গতকালকে আগরতলা শহরে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় দুজন ছাত্র তাদের গাড়িটা যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রীর কনভয় নাকি নিরাপত্তার কারণে সেই দুজন ছাত্রকে থানায় নিয়ে গিয়ে যেভাবে টর্চার করা হয়েছে, আমরা সংবেদনশীল মানুষ যারা এই রাজ্যে, তারা কেউই এই ঘটনা মেনে নিতে পারছে না। এটা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার নামে আগরতলা শহরের মানুষের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে। এটা আজকে নতুন কিছু নয়। একজন ডাক্তার গাড়ি চালাতে গিয়ে মুখ্যমন্ত্রীর রেসিডেন্সের ওইদিকে রাস্তায় যেতে অ্যাক্সিডেন্ট করেছে, সেই ডাক্তারকে নিয়ে পুলিশ দিনের পর দিন জেলে আটকে রেখেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে মুখ্যমন্ত্রীর রেসিডেন্স থেকে অনেক দূরে, সেখানে অনেক গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল, তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, এই ছোট ছোট দোকানদারগুলোকে ভেঙে, দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকালকের ঘটনা সত্যি অমানবিক। দুটো ছাত্র হতেই পারে, আমাদের এখানে, আমাদের রাজ্যে, একটা ছোট্ট রাজ্য, ছোট্ট শহর, সেটা বড় শহর নয়। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় সবকিছু বন্ধ করে যে ধরনের নিরাপত্তার নামে মানুষের উপর প্রতিনিয়ত যাওয়া আসার সময় এই মানুষের উপর এই অত্যাচারগুলো নেমে আসছে, এগুলো অনেকগুলো ইনসিডেন্টের সাক্ষী আগরতলা শহর, ত্রিপুরা রাজ্যের মানুষ। এই নিরাপত্তার বাড়াবাড়ি, এটা আমাদের রাজ্যে অত্যাধিক হচ্ছে। আমরা চাই এই দুজন ছাত্রকে যারা নিয়ে থানায় টর্চার করেছে, সেই সব পুলিশ আধিকারিকদের এক্ষুনি বরখাস্ত করতে হবে, এক্ষুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই নিরীহ ছাত্ররা এখানে পড়াশোনা করে আগরতলা শহরে থাকে, তাদের উপর এই ধরনের মুখ্যমন্ত্রী নিরাপত্তার নামে তাদেরকে থানায় নিয়ে মারধর করা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই ধরনের কাজকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না। আমরা চাই যেসব পুলিশ আধিকারিক বা যারাই এর সঙ্গে জড়িয়ে আছে, সেই সব পুলিশ আধিকারিকদের এক্ষুনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে বরখাস্ত করা হোক।